গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ট্রেস করে লোগোতে বিভিন্ন সিম্বল এড করা যায়। এই পর্বে আমরা আরেকটি সিস্টেমে দেখব কিভাবে বিভিন্ন ফটোকে ট্রেস করে লোগোতে সেই ট্রেস রেজাল্টটি ব্যবহার করা যায়। এখানে যেমন আরও কিছু লোগো দেখতে পাচ্ছি, যেখানে বেশ কিছু পশু পাখির ছবি ট্রেস করে লোগোতে বসানো হয়েছে। আমরাও এখন ঠিক এরকমই কিছু সিম্বল ডিজাইন করা শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি, যেমন এখানে একটি ফুলের ছবি রয়েছে। এই ফুলের ছবিকে ট্রেস করে ফটোশপের মাধ্যমে বিভিন্ন ইফেক্ট দিয়ে এই ছবিটি বানানো হয়েছে। তারপর এই ইমেজটিকে হাতে ট্রেস করে ট্রেসিং পেপার ব্যবহার করে, অর্থাৎ আপনি যদি লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞেস করেন ট্রেসিং পেপার, তাহলে তারা দিবে, যেটির কাজ হচ্ছে এরকম একটি ছবির উপর ওই ট্রেসিং পেপারটি রেখে হাতে পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ট্রেস করা। সেই হাতে ঘুরিয়ে ট্রেস করা ইমেজটি এখানে রেখে তারপর সেটিকে লাইভ ট্রেস অপশন ব্যবহার করে এই লোগোটি ডিজাইন করা হয়েছে। তো চলুন কিভাবে এই পদক্ষেপগুলো নেওয়া যায় এবং কিভাবে এই ফাইনাল এই রেজাল্টে আসা যায়, এখন আমরা সেটি দেখব। প্রথমে ফটোশপে এই ইমেজটিকে আমরা নেই। এই ইমেজটিকে ফিল্টার মেনুতে গিয়ে সিলেক্ট করে ফিল্টার মেনুতে গিয়ে এখানে স্টাইলাইজ একটা অপশন রয়েছে, তারপর ফাইন্ড এজেস এই ফিল্টারটি অ্যাপ্লাই করি। তারপর এমন একটি অপশন আসবে, এখানে অনেক কালারের ভেরিয়েশন আছে, আমরা এটি সাদা কালোতে রূপান্তর করব। ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট এই অপশনে ক্লিক করব। দেখুন সাদা কালো হয়ে গিয়েছে। এরপর আমরা লেবেলের মাধ্যমে এর কন্ট্রাস্টগুলো ঠিক করব। ধরা যাক এটি এরকম থাকুক, তারপর ওকে দেই। এবার আমরা যে বাড়তি যে অংশগুলো রয়েছে সেটি আমরা হোয়াইট ব্রাশ দিয়ে আমরা এটি পেইন্ট করে দিব, অর্থাৎ সাদা দিয়ে আমরা এটি রিপ্লেস করে দিব। এখান থেকে সাদা কালারটি সিলেক্ট করে নেবেন, তারপর বাড়তি যে অংশগুলো রয়েছে সেটি রিমুভ করে দিন। রিমুভ করতে আপনার কিছুটা সময় লাগতে পারে এবং আমি এখানে খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি। যেহেতু এটি আপনি হাতে ট্রেস করবেন, তাই অপ্রয়োজনীয় অংশগুলো আপনি তখন ট্রেস না করলে হয়ে গেল। এই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ফুল। তবে এখানে আরেকটি ফিল্টার আমরা অ্যাপ্লাই করতে পারি। শার্পেন মেনুতে গিয়ে শার্পেন এজ এই অপশনটি আমরা দিয়ে এখানে একটু শার্প করে নিলাম। এবার এই ইমেজটিকে আমরা ইলাস্ট্রেটরে নিব। এখানেও রাখতে পারি, অথবা এই ইমেজটিকে আমরা ট্রেস করে ব্যবহার করতে পারি। এই সম্পূর্ণ ফ্লেক্সিবল, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তারপর এই ইমেজটিকে আমরা যদি জুম করি, জুম করে এটিকে আমরা ট্রেস করব। এখান থেকে ইমেজ ট্রেস একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপর এই মেনুতে গিয়ে আপনি একটু এডিট করে এটি ফাইনাল ইমেজে রূপান্তর করতে পারেন। ধরা যাক এটি, অথবা আপনি যদি চান একটু গভীরে নিয়ে আসতে পারেন। তারপর ওকে, এখান থেকে এক্সপান্ড দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রেস রেজাল্টটি পেয়ে গেলেন। তবে এটি এভাবে সরাসরি না করে আপনি যেটি করতে পারেন, এই ফটোকপি মানে ফটোশপের এই কপিটি আপনি ফটোকপি বা প্রিন্টের মাধ্যমে হাতে ট্রেস করে এই অংশটি নিয়ে আসতে পারেন। তারপর এটিকে আপনি ট্রেস করতে পারেন, তাহলে আরও রেজাল্ট ভালো আসবে। যেমন আমি এখন এটি ট্রেস করে দেখাচ্ছি। ইমেজ ট্রেস এই অপশনে ক্লিক করি, তারপর এখান থেকে
এখান থেকে আমরা এটি একটু বাড়িয়ে দিতে পারি। এই তো হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ট্রেস রেজাল্ট। তারপর ইচ্ছা করলে আপনি এক্সপ্যান্ড করতে পারেন। এরপর বাকি যেই বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো ইচ্ছা করলে আপনি রিমুভ করে দিতে পারেন। এছাড়া এখানে এক্সট্রা ইফেক্ট দিতে পারেন, যেমন এখানে একটি ব্রাশের ইফেক্ট দিতে পারেন। বিভিন্ন কালার দিতে পারেন আপনি আপনার পছন্দ মতো। এখানে ফিল কালারটি, স্ট্রোক কালারটি আপনি স্ট্রোক কালার চেঞ্জ করে দিতে পারেন। অর্থাৎ সম্পূর্ণ ফ্লেক্সিবল এই অপশনগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে আপনি শেষ পর্যন্ত ফাইনালি এই রেজাল্টে উপনীত হতে পারেন। আশা করি আপনাদের কিছু পদ্ধতি দেখাতে পারলাম এবং নিজে নিজে আপনি এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে আরও চমৎকার এবং ডিফারেন্ট লোগো ডিজাইন করতে পারবেন। ধন্যবাদ।